গরুর উটনি ভাঙ্গা পেট নিচা ঠ্যাং নলি নলি চোখ দুটা এই ঝুঁক দিয়া যায় ঝুঁক আমি গরুটারে পারলাম রে শেষ পেশ আমার কপালে এই কি হইল রে আল্লাহ তুমি এর বিচার করো আল্লাহ বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা আরে চুল কয়টা পাহি গেছে বাতাসে দিলাম র র র ইচ্ছাম না ইতাই বসে রে গরুটার বেসুল লাগবে বুঝছো সাবি এই যায় পড়ছে ইয়ার কি সত্যি পুরো বানা গেল লালু কেমন যা বুঝছো চিন্তা করো লাগবে আর মেলা গরু কিনু লাগবে কিসে করবা বুঝতাছি না গরিব গরিব মানুষ আপনার অবস্থা ভালো না টাকা পয়সাও নাই ভাইয়ার জিনিসটা দেখি কোন ইয়াতে বিচ্চা বাজার তুইলা দেখি কিরকম দাম দেখো মিয়া গরু কি আড়া তুলবা নাকি কিন্তু আপনি তো করতেছিলাম টাকা পয়সা নাই আপনার অবস্থা ভালো না তো পুরো লাগে গরুর যে আড়া তুলবে সেটা ভালো না কত চাল টাকা ভালো না মানে আরে মিয়া এটা আমার নিজের মালের গরু আরে আলা পুদা কোনা পালের নিয়ে বসে হারা লাগতো না এটা কালা কোনা দে হারা গরুর উটনি ভাঙ্গা পেট নিচা ঠ্যাং নলি নলি চোখ দুটা ছোট ছোট হোয়াট ভাই ওতে কত চাল মিয়া কই লাগে দাম দর পুরা লয়ে যাচ্ছে গা মিয়া আপনি একটা কথা কইলেন গরুর ঠ্যাং ভাঙ্গা কোমর ভাঙ্গা এত কষ্ট করে গরুটা আমি পালছি তিলে তিলে কষ্ট করে ঘাস কাটিয়া ভুসি কিনা কিনা খাওয়াইছি যদি আপনারা গরু নিবার চান একদম ৮০,০০০ টাকা লাগবো আরে মিয়া হলো কই তোমার কষ্টে তো আর পয়সা আইতো না বুঝছো না তোমার তো এই পেট ভাঙ্গা গরলে তো আর চান্দের দেশ যাইতাম না বুঝছো না মিয়া মিয়া যেটা কইবা হিসাব কইরা কও মিয়া ৮০,০০০ টাকা কইলা মিয়া গাঞ্জা টান দেখাইছো না মিয়া পাগল হইছো এটা মিয়া ৮০,০০০ টাকা করু এটা তুমি ২৫,০০০ টাকা করু মিয়া তুই হিসাব কইরা কথা কও মিয়া টেহাটাও কিন্তু ঘুষ খাওয়া টেহা কুরবানি দিব ঠিক কইরা কও মিয়া এটা কত চাও ওই আমি তো কষ্ট করে পালছি আমি গরিব কৃষক আবার কইতেছে কষ্ট করে বলছি আমি কষ্টে তো টেহা হইতো না মিয়া এনু এটো হইছে হইতো সাদা গোটা পেট ভাঙ্গা হিসাব কইরা দামটা কও আরে মিয়া সলতে খাইছে না এলিগে পেট ভাঙ্গা আমি তো আচ্ছা যাও খাওনি দিয়েছি না আওয়া গরু মুড়ো যাই আছে আমি লয়ে যাইতেছি গা টেহা তোমার একদম 40 পাবা বুঝছো 40 পাবা 40 দিয়ে গরু ডাউন করতেছি না ভাই আমি হ্যাঁ 40 এটা 40 রুপে দেখতে উঠতো না ভাই আমি 40 দেয়া পাইতাম না ভাই তাহলে আর কোনো কথা শুনো তুমি পরিশ্রম করতো আর কোনো কথাই নাই হয় হাবি দে দে 40 দে দে কুরবানি চাই পড়ছে আর বেশি সময় নাই তো আজকে কোনো আজকে একটা কিনে এলাম সামনে দাদি আগে একটা আজকে কোনো ডান করে এলাম ঠিক আছে বস আসলে আসেন এই ঝুঁক দিয়া যায় ঝুঁক এসব তুই নোংরা কোন জায়গায় কিনে এসেছিস আমি এখানে কিভাবে যাবো এখানে দুঃখের মাঝে নিয়ে এসেছিস এদিক দিয়ে মরিতে নিয়ে যাল এখানে কোনো পানির ব্যবস্থা নেই এইদিকে না এইদিকে থাকার ব্যবস্থা নেই এইটি যে রং ময়লা এইটি এসব তুই কোথা দিয়ে আমাকে নিয়ে এসেছিস গ্রামাঞ্চলে এগুলো থাকবে দূর রুপিয়া আর গরুটাই তো দেখে আইলাম গরুটা কি বিক্রি করবে নাকি আরে গরু এটা এক নাম্বারে গরু এই তল্লাটা এরম ওজন মাফে আর এরম বড় গরু আর পাইতেন না এক গরু কোথা দিত না কোথা দিস না সাবাইছে স্যার এটা আমার গরু আমার গরু কত চাই সাপ আন্না আঙ্গ তল্লাটা শুন আন্না কোনো দাম দাবি নাই গরুতে আর তুমি ভালো একটা সচ্ছ গেলেস মত হইতো একদম কিন্তু এই কইতো না এত গরু লেঙ্গুটি আর পাও নকটি দেখে তো একবারে গ্লেঙ্গুর মস্কুর সব একদম এক লাখ ৮০,০০০ টাকা ভাই ১,৮০,০০০ টাকা একদম আগে দে মুগরা আরে চেকটা লিখে দিল দে দে না এটা লইলো সাপ এটাই কিনে দিতেছে সাপ আমি আপনার কাছে বেচলাম ৪০,০০০ সাপ আপনি বেচলেন ১,৮০,০০০ সাপ আমার ৬০ টাকা আমার এখন এটা বুদ্ধি ফেলা ৪০,০০০ টাকা দিবা বাজারে গেলে তো ৩০ টাকা সাহেব এটা কিন্তু অন্যায় হইতেছে সাহেব আল্লাহ কিন্তু সহ্য করতে না সাহেব আমি এত কষ্ট করলাম এত কষ্ট করে আমি গরুটারে পারলাম রে শেষ পেশ আমার কপালে এই কি হইলো রে আল্লাহ তুমি এর বিচার করো আল্লাহ